আমরা চলে এসেছি যুব শক্তি সংঘ, ডায়মন্ড হারবার নিউ টাউন। যুব শক্তি সংঘ, হ্যাঁ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটু এবং স্বেচ্ছায় রক্তদান শিবির 17, 18, 19 গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোমের সহযোগিতা। এবং আজকে 10 তারিখ রিহার্সাল হচ্ছে। আমরা কর্মকর্তা জানি, তুমি পিছনে বসো না। আচ্ছা, আজকের যে ডায়মন্ড হারবার যুব শক্তি সংঘ, তাই তো, কী করতে চাইছেন আপনার ক্লাবের মাধ্যমে? এটা বেসিক্যালি কিছুই নয়, আমরা মিউজিকটাকে মানে ডায়মন্ড হারবারের যে মিউজিক্যাল যে একটা ঐতিহ্য রয়েছে, মানে এখানে এত ভালো ভালো গুণী শিল্পী দিনের পর দিন আমরা শুনেছি, আমরা দেখতে পাচ্ছি সুমিত পুরকাইতকে, যিনি জি বাংলা সারেগামাপাতে বাজাচ্ছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্পন্দন কপার, যে গুড মর্নিং আকাশী সুপার সিঙ্গারে গাইছেন। এছাড়া আমরা অন্বেষা পুরকাইত থেকে শুরু করে আমাদের আত্রেয়ী মণ্ডল, এরকম অনেক গুণী শিল্পী ডায়মন্ড হারবার থেকে তারা একে একে একটা স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে আমাদের ডায়মন্ড হারবারের সুনাম বৃদ্ধি করছে। তো আমরা চাইছি আরও যারা নতুন শিল্পী, যারা দীর্ঘদিন ধরে গান চর্চা করছেন, তারা যাতে আরও নিজেদের ইন্সপিরেশনটাকে বাড়াতে পারে, যাতে আরও বেশি করে মানুষ গানের দিকে ঝোঁকে এবং গানটাকে নিয়ে তারা পাথেয় করে আরও বেশি করে এই গানের উপরে তারা চর্চা করতে চায়, মানে আগ্রহী হয়, সেটা যাতে একটু বেশি বাড়ে। সেই জন্য আমরা একটা রিয়ালিটি শো রেখেছি, যেখান থেকে আমরা অনেক গুণী শিল্পীকে হয়তো এই মঞ্চ থেকে খুঁজে পাবো, যারা আরও ইন ফিউচারে তারা আরও অনেক ব্রাইটভাবে এই গান বাজনা বলুন বা মিউজিক্যাল যে পারপাস বলুন, এখানে তারা উঠে দাঁড়াবে। এই ক্লাব মূলত সাংস্কৃতিক নিয়ে চর্চা করেন। এখানে আমাদের সাংস্কৃতিক ব্যাপার আছে, আমরা এখান থেকে স্পোর্টসকে প্রমোট করি। এছাড়াও সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক আমরা প্রমোট করে থাকি। এবার সময় বিশেষে যখন আমরা সুযোগ পাই, যেখানে সুযোগ পাই আমরা হেল্প করি, চেষ্টা করি সব রকম করার। ধানবেড়িয়া এবং পুরাতন বাজার থেকে দুটো খেলোয়াড় আমাদের অ্যাথলেটিক্স বা বিভিন্ন জায়গায় খেলছে। গানের জগতে আপনি কি ডায়মন্ড হারবার থেকে সেরকমভাবে কাউকে পাঠাতে পারবেন উপরে? চেষ্টা চলছে? চেষ্টা তো অবশ্যই চলছে, কারণ আমাদের অলরেডি ডায়মন্ড হারবার, ধানবেড়িয়া এবং পুরাতন বাজারে দুজন কিন্তু। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের গর্বের। ডায়মন্ড হারবার থেকে কি খেলার জগতে অনেকেই গেছে, আরো কি গানের জগতে যেটা আপনারা আছেন সেটা কি চাইছেন আপনারা এখান থেকে উঠুক কেউ? হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে অনেক গুণী শিল্পী রয়েছেন। আজকে যিনি জাজ রয়েছেন নীলাঞ্জন রায় চৌধুরী, উনি কলকাতার বিভিন্ন প্রান্তে উনি দাদাকে আমি অনুরোধ করব, কলকাতার বিভিন্ন মঞ্চে উনি পার্টিসিপেট করে থাকেন এবং অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে উনি কাজ করেন। এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। আমরা এত মানে উঁচু স্তরে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু দাদার হাত ধরে আমরা চাইছি, দাদার হাত ধরে হোক বা যে কোনো পরিচিত হোক, আমাদের এই গ্রাউন্ড লেভেলের যারা পার্টিসিপেন্ট, যারা এতদিন ধরে মিউজিকটাকে চর্চা করছে এবং ভালো গাইছে, রীতিমতো অত্যন্ত সুরে গাইছে, অত্যন্ত ভালো গাইছে, তারা যাতে একটু করে ওই জায়গায় পৌঁছাতে পারে, এইটা আমাদের মোটো, আর কিছুই নয়। আপনার নাম? আমার নাম আবুলাল ফকির। আমার সঙ্গে রয়েছেন মাননীয় নীলাঞ্জন রায় চৌধুরী এবং রয়েছেন শাকিল মোল্লা। দাদা, দু এক কথা যদি কিভাবে তৈরি করছেন? প্রথম কথা, আবু এবং তার সাথে যারা আছেন, এখানকার টিম ওয়ার্কটা অসাধারণ লাগে। এবং একটা কথা বলা যায় যে এই যে রিয়েলিটি শো, এই রিয়েলিটি শোর ভাবনা, সেই ভাবনাটা কিন্তু গানের ক্ষেত্রে প্রথম শুরু করে এই ক্লাব। গত বছর একবার হয়ে গেছে, অত্যন্ত যথেষ্ট ভালো সাড়া পাওয়া গিয়েছিল। এটা দ্বিতীয় বছর। রিয়েলিটি শো কেন করা হচ্ছে? গানের তো অনেক কম্পিটিশান সারা ডায়মন্ড হারবার জুড়ে হয়, সেই জায়গা থেকে রিয়েলিটি শো কোথায় আলাদা? এই জায়গাটা হচ্ছে ট্র্যাডিশনাল যে ট্রেনিং যারা করে থাকেন, তাদের বাইরেও বহু মানুষ থাকেন যারা হচ্ছে কিন্তু সঙ্গীত চর্চা করে থাকেন এবং সঙ্গীত চর্চায় মানে যথেষ্ট ভালো পারফর্ম করে থাকেন আমাদের সাব ডিভিশন জুড়ে এবং সেই সাথে সারা জেলা জুড়ে বলা যেতে পারে। তো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যাদের প্রথাগত তালিম নেই তারাও যাতে সঙ্গীত প্রতিযোগিতায় কোনো অংশগ্রহণ করতে পারে এবং সেই সাথে হচ্ছে তাদের যে পারফরমেন্সের কোন জায়গাটা দুর্বল দিক আছে এবং কোন জায়গাটা পজিটিভ দিক আছে সেটাকে তারা যাতে চিনতে পারে একেবারে। হ্যাঁ, মানে প্লাস পয়েন্টটাও নিজেদের জানা দরকার কিন্তু, এবং সেই সাথে হচ্ছে নেগেটিভ পয়েন্ট কোথায় আছে। আমার নেগেটিভ পয়েন্টটাকে আমি যদি রেকটিফাই করতে না পারি তাহলে সেটাকে হাইড করব কী করে, সেটা জানার মাধ্যম হচ্ছে এই জায়গাটা। নীলাঞ্জন রায়চৌধুরী। আর দেরি করবো না, আপনারা শুরু করে দিন।
बगिया मेरे मन के जा रे, मैं बीना उठा ना सकी, तेरे संग गा ना सकी, ढले मेरे गीत आहों में, मैं बीना उठा ना सकी, तेरे संग गा ना सकी, ढले मेरे गीत आहों में जा रे। ये गली है असुवन की, बहारों के देश जा रे, यहाँ क्या है मेरे प्यारे, कि उजड़ गई बगिया मेरे मन की जा रे। ठिकाना
হবে না তোমার আজ। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আজ অভিনয় উপহার। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার আজ। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজে ধরেছ তুমি। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজে ধরেছ তুমি। ভুলে যেতেছি ভালোই করেছ তুমি। আমার নিয়তি কোনো অভিযোগ নিয়ে, আমার নিয়তি কোনো অভিযোগ নিয়ে আমিও পাব না কোনো অবকাশ, কোনো কথা জানাবার। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার আজ। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। এমন হয় জীবনটা মনে হবে তো আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাঁপ দে, রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় করে আয়। আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা শুধু ছাড়াটা নাই আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় করে আয়। আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। मेरी जिंदगी तू, मेरी है खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है। तू मेरी जिंदगी है, तू मेरी है खुशी है। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का
बुझ के भी बुझ ना पाए वो प्यास है तू ही मेरी पहली ख्वाहिश तू ही आखिरी है तू मेरी जिंदगी है तू मेरी है खुशी है। শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এই গান তুমি না আমি না কেউ না এ তো নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এই গান তুমি না আমি না কেউ না তুমি না আমি না কেউ না
দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, স্বরলিপিতা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। পাছে সে কথা কখনো হারায়, প্রেম তাকে বুকে নিয়েছে। সে যে রয়ে গেছে চোখের তারাতে, পারত পলক ফেলো না। এ আমার স্বপ্ন সাধনা, ভুলব না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলব না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, তুমি না, আমি না, কেউ না।